তেল বন্ধ হলে বাংলাদেশ কতদিন টিকবে? ৭ দিন, ১৫ দিন, ১ মাস? ভাবুন। আগামীকাল সকাল থেকে বাংলাদেশে আর এক ফোঁটা তেলও ঢুকছে না। কোনো জাহাজ নেই, কোনো আমদানি নেই, কোনো নতুন সরবরাহ নেই। কি হবে? প্রথমে থামবে গাড়ি, বাস কমে যাবে, ট্রাক বন্ধ হবে, অ্যাম্বুলেন্স দেরি করবে, পণ্য বাজারে পৌঁছবে না। তারপর শুরু হবে আসল সংকট। কারণ তেল শুধু গাড়ির জন্য না, তেল মানে পুরা দেশের রক্তপ্রবাহ। ডিজেল ছাড়া কৃষি থেমে যায়, ফার্নেস অয়েল ছাড়া শিল্প কাঁপতে শুরু করে, জ্বালানি ছাড়া বিদ্যুৎ উৎপাদন বিপদে পড়ে। বাংলাদেশ প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার করে। পেট্রোল, ডিজেল, অকটেন, এলএনজি, ক্রুড অয়েল সবকিছুতেই বিদেশের উপর নির্ভরশীল। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এই দেশগুলো শুধু তেল দেয় না, বাংলাদেশের অর্থনীতির শ্বাসও ধরে রাখে। এখন ভাবুন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুটগুলোর একটি যদি যুদ্ধের কারণে এই পথ বন্ধ হয়, তাহলে শুধু তেলের দাম বাড়বে না, বাংলাদেশের ভবিষ্যৎও কেঁপে উঠবে, অনিশ্চিত হয়ে যাবে। কারণ জাহাজ আসবে না, সরবরাহ কমে যাবে, ডলারের চাপ বাড়বে, বিদ্যুৎ উৎপাদন কমে যাবে, খাবারের দাম বাড়বে। আপনি বাজারে গিয়ে দেখবেন চাল, ডাল, তেল, সবজির দাম হঠাৎ আগুন। কারণ পরিবহন ব্যয় বাড়লে সবকিছুর দাম এমনিতেই বাড়ে। এখন প্রশ্ন, বাংলাদেশের কাছে কত দিনের রিজার্ভ আছে? সরকারি মজুতে বাংলাদেশ কতদিন চলতে পারে? ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস? সমস্যা শুধু মজুত না, সমস্যা হলো নির্ভরতা। যে দেশ নিজে জ্বালানি নিশ্চিত করতে পারে না, সে দেশ সবসময়ই ঝুঁকিতে থাকে। আজ যদি আন্তর্জাতিক রাজনীতি বদলে যায়, আগামীকাল আপনার রান্নাঘর বদলে যাবে। এটাই বাস্তব। অনেকে ভাবে যুদ্ধ দূরের বিষয়, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঢাকার বাজারে দাম বাড়া, ইরানের উত্তেজনা বাংলাদেশের বাস ভাড়ার দাম বাড়া, হরমুজের আগুন লাগলে ঢাকা শহরেও আগুন লাগে বাজারে। এই পৃথিবীটা এখন এতটাই সংযুক্ত। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? বিকল্প জ্বালানি কত দূর, নিজস্ব উৎপাদন কতটা, সরকারি পরিকল্পনা কতটা বাস্তব, নাকি আমরা শুধু অপেক্ষা করছি পরবর্তী ধাক্কার জন্য? কারণ ইতিহাস বলে সংকট আগে আসে না, সতর্কবার্তা আগে আসে। আর যারা সতর্কবার্তা বুঝতে পারে না, সংকট তাদের দরজায় এসে দাঁড়ায়। তাহলে বলুন, তেল বন্ধ হলে বাংলাদেশ কতদিন টিকবে?